হ্যালো ভিউয়ার্স, আমি শেখ আসগর। আবারও এক নতুন ভিডিও আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদের দেখাবো যে সিলিংয়ের ছাদের সেন্টারিংয়ে পরে কীভাবে ডিজাইন করবেন এবং সেই ডিজাইনটা ছাদ ঢালাইয়ের সঙ্গেই হয়ে যাবে এবং দেখতে খুব সুন্দর লাগবে। তা এই ডিজাইনটা কীভাবে করবেন সেই সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আজকের ভিডিও শুরু করছি, চলুন শুরু করা যাক। ভিডিওতে যে ডিজাইনটা দেখানো হচ্ছে এই ডিজাইনটাতে আমার জায়গা লেগেছে 12 ফুট বাই 8 ফুট, 8 ফুট চওড়ায় এবং 12 ফুট লম্বা। তা আপনাদের যদি জায়গা কম বেশি হয় সেই হিসাবে আপনারা বানিয়ে নেবেন। এবং এই ডিজাইনে যে ভেতরে সিলিংটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো ভেতরে যে লম্বায় সিলিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ছাদের টপ লেভেল, মানে ওইটার লেভেলে বাকি রুমগুলো সেন্টারিং করা আছে। আর এই রুমটার যেটা ডিজাইন হয়েছে সেটা 6 ইঞ্চির নিচে সেন্টারিং করা হয়েছে। এই 6 ইঞ্চির নিচে সেন্টারিং করার পরে এই বিটগুলো দেওয়া হয়েছে। এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন এটা 1 ইঞ্চি থার্মোকলের বিট, 1 ইঞ্চি করে থার্মোকলকে 1.5 ইঞ্চি হিসাবে দেওয়া আছে। এবার মিস্ত্রিরা ভালোভাবে বুঝতে পারবেন যে কীভাবে দেওয়া হয়েছে। সেইভাবে স্যান্টারিংটা করার পরে থার্মোকলগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে জুম করে। 1.5 ইঞ্চি করে কাটান দিয়ে দেওয়ার পরে এই যে কাটানটা দেখতে পাচ্ছেন এটা 6 ইঞ্চি কাটান আছে, তারপরে বাকি জায়গাটা রাউন্ডে ঘোরানো আছে। সেই হিসাবে আপনারা পজিশন অনুযায়ী সেইভাবে করে নেবেন। এবং ওপরে যে 3 ইঞ্চি দেখতে পাচ্ছেন, মানে 1 ইঞ্চি করে যদি থার্মোকলের হাইট হয় তাহলে 3টে থার্মোকলের হাইট হচ্ছে আপনার 3 ইঞ্চি, আর এক্সট্রা একটা 3 ইঞ্চি হাইট করা আছে, টোটাল 6 ইঞ্চি। তাহলে আপনাকে সেন্টারিংটা করার সময় 6 ইঞ্চির নিচে করে সেন্টারিং করার পরে টেক্সচারটা আপনাদেরকে বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পরে রড ব্যান্ডিং করে ঢালাই করতে হবে। তো রড ব্যান্ডিং করার সময় আপনাকে ওপর লেভেলে যে ছাদে রড ব্যান্ডিং হবে সেই রডের সঙ্গে রিং বানিয়ে নিচে ঝুলিয়ে নিতে হবে। এই যে বাকি জায়গাগুলো ঝুলে আছে ওই জায়গাগুলো রিং বানিয়ে নিয়ে নিচে এক্সট্রা রড আপনাকে বেঁধে নিতে হবে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যদি বেল আইকনটা বাজিয়ে না রাখেন তাহলে নোটিফিকেশানটা পৌঁছাবে না। তো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।